হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা বাজারের মতো ফ্রুটিকা তৈরি করতে পারি। ফ্রুটিকা আমরা খেতে অনেক পছন্দ করি। গরমের দিনে খুবই একটি রিফ্রেশিং ড্রিঙ্ক। তো চলুন দেখে নেওয়া যাক। এজন্য আমি এখানে দেশি আম নিয়েছি 3টা এবং হিমসাগর আম নিয়েছি 2টো। দেশি আম বলতে আমি এখানে বুঝাচ্ছি টক মিষ্টি স্বাদের আমগুলো, যেগুলো একটু টক টক ভাব থাকে এবং মিষ্টিও থাকে। আর হিমসাগর আম তো পুরাটাই মিষ্টি, আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো আমও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রথমে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে পরিষ্কার করে ছিলে টুকরা টুকরা করে নিব। কিছুটা টক স্বাদের আম হলে ফ্রুটিকাটা খেতে একদম বোতলের ফ্রুটিকার মতোই লাগে। তো আমি সবগুলো আম সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু এখন আমের সিজন, এই জন্য আমরা বিভিন্নভাবে আমের জুস, আমের রেসিপি তৈরি করে খেতে পারি। আমের জুস তো খুবই একটা রিফ্রেশিং ড্রিঙ্ক এবং বাচ্চারাও ম্যাঙ্গো জুস খুবই পছন্দ করে। তবে বাজারের ড্রিঙ্কসগুলো তেমন ভরসা পাই না, এজন্য বাসায় তৈরি করে খুবই সহজে আপনারা আমের জুসটা করে খেতে পারেন। এবং আমের এই পাল্পটা সংরক্ষণ করে আপনারা যখন তখনই আমের জুস বানিয়ে খেতে পারেন। এই ফ্রুটিকা ড্রিঙ্কসটাও বানিয়ে খেতে পারেন, কারণ আমের পাল্পটা বেশ কিছুদিন ভালো থাকে, প্রায় 10-15 দিনের মতো নর্মাল ফ্রিজে ভালো থাকে। আর যদি আপনারা বেশি দিনের জন্য রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। যখন তখন মেহমান আসলে বা বাসায় যখন তখন ইচ্ছা আপনারা জুস তৈরি করে খেতে পারেন খুবই সহজে। সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিব। এর জন্য আমি একটি প্যানে আমগুলোকে দিয়ে দিব এবং হালকা একটু পানি, শুধু বাটিটা ধুয়ে একটু হালকা পানি দিব, এক্সট্রা তেমন পানি দিব না, যাতে আমটা লেগে না যায়। এই জন্য হালকা পানি দিব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে খুব বেশি টাইম লাগবে না, যেহেতু আমগুলো পাকা, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি আমি একটি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। এজন্য আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করব। এতে আমার জুসটা অনেক ভালো হবে এবং চিনি গলানোর একটা ঝামেলা থাকবে না। এই জন্য আমি এখন সুগার সিরাপটা তৈরি করে নেব। এ পর্যায়ে আমি সিরাপটা ঘন করব না, শুধু পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা একটা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিব এবং সুগার সিরাপটা ঠান্ডা হতে দিব। পাশাপাশি আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। একটু গলে আসলে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করতে দিব। এভাবে একটু সিদ্ধ করে নিলে পুরাই ফ্লেভার এবং ঘ্রাণ ফ্রুটিকা জুসের মতো আসে। তা আমি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ডারের সাহায্যে আমগুলোকে ব্লেন্ড করে নিব। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি আমগুলো। এবার আমার মিশ্রণটা রেডি করার পালা। আমি জুসটা রেডি করে ফেলব। এজন্য আমি একটি জগে প্রথমে আমের পাল্পটা নিয়েছি। আমার আমে তেমন আঁশ ছিল না, এজন্য আমি আর এটা ছাঁকি নাই। আপনাদের আমে যদি আঁশ থেকে থাকে তাহলে আপনারা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। এরপর আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এবং ঠান্ডা পানি। আমি নর্মাল পানি দিয়েছি, নর্মাল ফ্রিজের পানি দিয়েছি, আপনারা চাইলে আইসও দিতে পারেন। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব। জুসটা খাওয়ার পরে আপনাদের যদি মনে হয় মিষ্টি কম, তাহলে আরেকটু সুগার সিরাপ অ্যাড করতে পারেন। আমের পাল্পটাও একটু বেশি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনি বানাতে বানাতে বোঝা যাবেন আপনার কি অ্যাড করতে হবে।
এই তো আমার আমের জুস রেডি, ফ্রুটিকা জুস রেডি। তা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এই আমের সিজনে যত রকমভাবে আম খাওয়া যায় ততই ভালো। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।